Hey guys, welcome to back my new video. Guys, আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে পিক্সার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ফটো এডিটিং করতে পারবেন খুবই সহজে। ওকে, সো গাইস, পিক্সার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ফটো এডিটিং করা খুবই সহজ। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট গাইস, আমরা পিক্সার অ্যাপ্লিকেশনটাকে আমরা করে নিচ্ছি ওপেন। ওকে, সো গাইস, এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে আমাদের সে ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে নেব। ওকে, সো আমি ফটোতে এডিটিংয়ের জন্য গাইস যেসব ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ইউজ করেছি সেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো গাইস, আমাদেরকে এখানে ফটোটি অ্যাড করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গাইস ফটোটি রিসাইজ করা। সো রিসার্চ করলে আমাদের সুবিধা কী? সো সেটি হচ্ছে যে আমাদের ফটোটির যে কোয়ালিটি গাইস সেটি নষ্ট হবে না। ওকে, সো রিসার্চ করার জন্য আমরা এখানে টুলস অপশন রয়েছে গাইস, সেটার উপর ক্লিক করব। নেক্সট আমরা এখানে রিসার্চ অপশানে ক্লিক করব। ওকে, এবং যেখানে 720 রয়েছে গাইস সেখানে আমরা একটা কিছু বড় নাম্বার দেবো। তারপর যদি আমরা ডানে করে রিসার্চ করি তো এখানে দেখুন আপনাদের একটি নাম্বার সাজেস্ট করছে। সো সেটা আপনাদেরকে দেখতে হবে। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি 2880। ওকে, এরপর গাইস রিসাইজে ক্লিক করলে আমাদের ফটোটি রিসাইজ হয়ে গেছে। নেক্সট গাইস আমরা করে নেব আমাদের পিএনজিটিকে অ্যাড। ওকে, সো আমরা এখানে অ্যাড ফটো অপশানটিতে ক্লিক করে আমরা আমাদের পিএনজিটিকে অ্যাড করে নেব। এরপর গাইস আমরা ফটোটিকে কিছু জুম করে এখানে থেকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো আপনারাও এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। নেক্সট গাইস আমরা আবারও অ্যাড ফটো অপশানটিতে ক্লিক করে আমরা আরও কয়েকটি পিএনজি অ্যাড করে নেব। সো সেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, সো গাইস অ্যাড করে নেওয়ার পর আমরা প্রথম অপশানটিকে সিলেক্ট করে নেব, অর্থাৎ গাইস প্রথম পিএনজিটিকে আমরা সিলেক্ট করে নেব। অ্যান্ড গাইস সিলেক্ট করে নেওয়ার পর এরপর আমরা এখানে চলে যাব ব্লেন্ডিং মোড। ওকে, ব্লেন্ডিং মোড গাইস আমরা এখানে করে দেবো এটাকে স্ক্রিন, এবং এটাকে আমরা কিছুটা গাইস এভাবে এখানে এনে অ্যাডজাস্ট করে নেব। ওকে, নেক্সট আমরা সেকেন্ড পিএনজিটিকে সিলেক্ট করে নেব। এরপর গাইস আমরা এখানে এটিকে প্রথমত করে নেব ক্রপ। ওকে, সো আমরা এখানে ক্রপ অপশানে ক্লিক করব। নেক্সট গাইস আমরা ফটোটাকে কিছুটা জুম করে নেব। সো গাইস আমাদের এতটুকুই অংশ এখানে দরকার রয়েছে। সো আমরা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা করে নিলাম এটাকে ডান। এরপর গাইস এটাকে আমরা এইভাবে নিয়ে কিছুটা জুম করে নিয়ে আমরাও গাইস এটারও ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দেবো। ওকে, সো ব্লেন্ডিং মোড স্ক্রিন, সরি গাইস আমরা এখানে করে দেবো এটাকে লাইটেন। নেক্সট আমরা এটাকে ছোটো করে নেবো এবং এখানে অ্যাডজাস্ট করে নেব। সো গাইস আমাদের এখান থেকে ফটো কমপ্লিট। এরপর আমরা করে নেবো এখান থেকে এটাকে ডান। ওকে, এরপর গাইস ফটোটি আমাদের কিছুটা বড় হয়েছে, সো সেটা আমরা ক্রপ করে কিছুটা কেটে নেবো। ওকে, সো এর জন্য গাইস আমরা টুলস অপশানে ক্লিক করে এখানে ক্রপ অপশান রয়েছে, সো সেটার উপরে ক্লিক করে আমরা ফটোটি কিছুটা গাইস কেটে নেব। ওকে, এরপর গাইস আমাদের এখানকার কাজ শেষ। এরপর আমরা ফটোটিকে কিছুটা কালারফুল করার জন্য আমরা চলে যাবো গাইস ফটোটি আমাদের লাইট রুমে ওপেন করে নেওয়ার পর গাইস এখানে একটি কালার অপশান রয়েছে গাইস, সেটার উপর আমরা করবো ক্লিক। ওকে, নেক্সট গাইস আমরা এখানে এর কিছুটা কালার করার জন্য আমরা এখানে যেটা গাইস রয়েছে 10th, সেটা আমরা কিছুটা প্লাস করে নেব। অ্যান্ড এর যেটা ভাইব্রেশন রয়েছে গাইস সেটা আমরা করে নেবো কিছুটা প্লাস। এরপর গাইস একটু নিচে দিকে স্লাইড ডাউন করে উপরে দেখুন একটি মিক্স কালারের অপশান রয়েছে গাইস, সেটার উপর আমরা ক্লিক করবো। নেক্সট গাইস এর রেড কালারটাকে আমরা কিছুটা গাইস মাইনাসে দিয়ে করবো, অ্যান্ড এর সিচুয়েশন যেটা রয়েছে কিছুটা আমরা প্লাসে দিয়ে করবো। ওকে, নেক্সট গাইস আমরা এখানে আমাদের ব্লু কালারটিকে সিলেক্ট করে নেব। এরপর গাইস আমরা এর কিছুটা কালারটিকে মাইনাসে দিয়ে করবো। ওকে, অ্যান্ড এর সিচুয়েশন যেটা করে রয়েছে সেটা আমরা কিছুটা প্লাস দিয়ে করে নেব। এরপর গাইস আমরা যেটা ইয়েলো রয়েছে সেটাও আমরা কিছুটা মাইনাস দিয়ে করবো, অ্যান্ড এর সিচুয়েশনটাও কিছুটা আমরা প্লাস দিয়ে করে নেবো। এভাবে গাইস এখান থেকে আপনারা এভাবে আপনাদের মতো কালার করে নেবেন। ওকে, নেক্সট আমরা এখান থেকে করে নেব ডান।
গাইস আমাদের ফটো এডিটিং কমপ্লিট। সো ফটোটি আমরা সেভ করার জন্য উপরে দেখুন একটি শেয়ারের অপশান রয়েছে, সেটার উপর ক্লিক করে এখানে আমরা করে দেবো সেভ টু ডিভাইস। সো গাইস আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। আর গাইস আমাদের ভিডিওটি আজকে থেকে এতটুকুই ছিল। সো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ওকে, নেক্সট দেখা হবে গাইস আবার কোনো পরবর্তী ভিডিওতে।